আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। এমএসসি জব প্রিপারেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সুস্বাগত। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি মূলত আমার ফেসবুক পেজ থেকে একটি ছোট্ট বার্তা ভিডিও আমার সকল ভাই বোনদের জন্য আপলোড করার ইচ্ছে পোষণ করছি। তো মূলত আমি 1 থেকে 2 দিন পর রোড টু মিশন 47 বিসিএস এই সিরিজের অন্তর্গত কিছু গুরুত্বপূর্ণ ভিডিও এবং কিছু গুরুত্বপূর্ণ পোস্ট আমার ফেসবুক পেজে আপলোড করার চিন্তা করছি। বেসিক্যালি এই রোড টু মিশন 47 বিসিএস এই সিরিজে আমি চেষ্টা করব 47তম বিসিএস এর জন্য প্রিপারেশনের রূপরেখা কিভাবে আসলে করলে ভালো হবে, পড়ার রুটিন কেমন হতে পারে এবং কোন কোন বিষয় প্রস্তুতি ঠিক কিভাবে গোছানো যেতে পারে সেই সকল বিষয় নিয়ে একটা ধারাবাহিক আলোচনা করতে মূলত চেষ্টা করা হবে 3 থেকে 4 দিন পর পর একটি করে ভিডিও আপলোড করার জন্য। তো এই ভিডিওগুলোর মাধ্যমে আমি চেষ্টা করব 47 এর যেই কঠিন বিষয়গুলো আছে সেখান থেকে আমরা কোন কোন টপিকের প্রিপারেশন ঠিক কিভাবে নিব, কোন কোন টপিক বাদ দিব এবং কোন কোন অংশটুকু ঠিক কতক্ষণ পড়বো, হ্যাঁ, সব বিষয় নিয়ে আমি মূলত এখানে আলোচনা করে দিব। তো তারই রূপরেখা হিসেবে আমি চেষ্টা করব আমার যে প্রথম অ্যাসাইনমেন্ট সেটি হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে কাজ করতে। তো বেসিক্যালি যেহেতু 80 থেকে 90% ভাই বোনের এই সাবজেক্ট নিয়ে একটা দুর্বলতা রয়েছে এবং তারা বুঝে উঠতে পারে না এই বিষয়ের প্রিপারেশন ঠিক কিভাবে গোছালে ভালো হবে, তো তারই পরিপ্রেক্ষিতে আমি চেষ্টা করব আন্তর্জাতিক বিষয়াবলী এই বিষয়টিকে 4 থেকে 5টি পর্বে পুরো সিলেবাসটাকে আলোচনা করতে। সেটা কিভাবে? বেসিক্যালি এই আন্তর্জাতিক বিষয়গুলির জন্য কোন কোন টপিক দরকার, কোন কোন টপিক বাদ দিতে হবে এবং কোন কোন লাইন দেখতে হবে সেটা আমি মূলত আমার এই বইগুলো থেকে দেখিয়ে দিব। এতে করে যেটা হবে একদম লাইভলি বুঝতে পারবেন যে আসলে কোন কোন অংশটুকু আমাদের দরকার। ঠিক আছে, আমি শুধুমাত্র টপিকের নাম বলে দিলে যেই প্রিপারেশন হয়ে যাবে বিষয়টা এমন না। আমি চেষ্টা করব আমার জায়গা থেকে, যেমন জাতিসংঘ থেকে কোন কোন লাইন দেখতে হবে সেটা আমি ভিডিওতে দেখিয়ে দিব যে এই এই লাইনগুলো আমার গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কারণ অনেকে বুঝে উঠতে পারেন না কোন অংশটুকু বাদ দিতে হবে, কোন অংশটুকু ভালো মতো পড়তে হবে। কারণ ইম্পর্টেন্ট টপিকে না আমরা অনেকেই জানি যে জাতিসংঘ খুব গুরুত্বপূর্ণ টপিক, সদর দপ্তরগুলো গুরুত্বপূর্ণ টপিক, কিন্তু এগুলোর আন্ডারে কোন কোন লাইন দেখতে হবে সেই বিষয়গুলো হয়তো আমরা অনেকে বুঝে উঠতে পারি না, যার ফলশ্রুতিতে আমরা দেখা গেল যে প্রিপারেশন ঠিক সহজে বুঝাতে পারি না। সো আমি চেষ্টা করব মূলত আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে, যেহেতু আমি প্রথম কাজ শুরু করছি, তো এই বিষয়ে আমি চেষ্টা করব 4 থেকে 5টি ভিডিও দিতে এবং এই 4 থেকে 5টি ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কোন কোন অংশগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিব যে এই টপিকটি গুরুত্বপূর্ণ এবং এই টপিক থেকে এই লাইন আমাদের দেখতে হবে। ঠিক আছে, যেমন হচ্ছে যে আমার কাছে বেসিক ভিউ বই আছে, এরপর দেন সলিড মেথড বই আছে, এরপর দেন মিহির জিকের একটা ফাইনাল সাজেশন বই আছে, হ্যাঁ, তারপর তো এখানে ডাইজেস্ট আছেই। তো আসলে সবগুলোই যে পড়তে হবে বিষয়টা এমন না, আমাদের চেষ্টা থাকবে যে কোনো একটা বইকে খুব সুন্দর মতো গুছিয়ে শেষ করতে। তারপর আমাদের যদি সময় থাকে এটা থেকে একটু সেটা একটু জাস্ট ভিডিওতে দেখিয়ে দিতে যে আপনি এই জায়গাটা একটু দেখতে পারেন। হ্যাঁ, আমি জাস্ট হচ্ছে বলে দিব যে এই জায়গাটা গুরুত্বপূর্ণ, এই অংশটুকু গুরুত্বপূর্ণ। আপনারা চেষ্টা করবেন সেই অংশটুকু বাসায় একটা নোট খাতা নিয়ে কি করতে, নোট করে ফেলতে। ঠিক আছে, তো এতে করে যেটা হবে, যেহেতু এই সাবজেক্টটা খুবই খুবই আসলে দেখা গেল যে অনেকের কাছে খুবই হার্ড এবং অনেকে আসলে বাদ দেওয়ার চিন্তা ভাবনা করে থাকে এই বিষয়টিকে। হ্যাঁ, সো যাতে অন্তত পক্ষে আমরা কিছু নাম্বার ক্যারি করতে পারি তারই একটা রূপরেখা আমি করে দিব। অ্যাটলিস্ট কিছু না পারার চেয়ে আপনি যদি 8-9 নাম্বারও তুলতে পারেন সেটাও কিন্তু এই সাবজেক্টের জন্য একটা বিশাল নাম্বার। যারা পারেন না তাদের জন্য বলছি, আর যারা দেখা গেল যে খুব ভালো পারেন তারা তো ইজিলি 16-17 ক্যারি করতে পারেন, এটা কোনো ব্যাপার না এই বিষয়ের জন্য। তো বেসিক্যালি হচ্ছে আমি মূলত কাজ করব যে সকল ভাই বোন এই আন্তর্জাতিক বিষয়গুলিকে মানে দেখা গেল যে বাদ দেওয়ার চিন্তা ভাবনা করছেন এবং যারা মূলত এই বিষয়টাকে একদম বুঝাতে পারছে না তাদের জন্য। তো আমি দেখা গেল যে 15 থেকে 20 মিনিটের একটা ছোট করে ভিডিও বানাবো, সেই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিব যে এই এই জায়গাগুলোই আপনারা দেখতে থাকেন। তো আপনারা কি করবেন, একটা নোট খাতা নিয়ে সেই জায়গাগুলো নোট করার চেষ্টা করবেন। ঠিক আছে, যে গুরুত্বপূর্ণ ছক, গুরুত্বপূর্ণ ডাটা, এগুলো নোট করে ওগুলাকেই বারবার রিভিশন করবেন। তাহলে দেখবেন যে একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন কিন্তু দাঁড় করানো যায়। ঠিক আছে, যেহেতু সাবজেক্টটা কঠিন, হ্যাঁ, আমাদের অনেক প্রতিবন্ধকতা আসলে দেখা গেল যে হয়তো আসবে, সেই প্রতিবন্ধকতাকে আমাদের কি করতে হবে, জয় করতে হবে। তো তারই জন্য আমাদের 2-3টি জিনিস খুবই দরকার।
সেটি হচ্ছে নিজের উপর ভরসা, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট যে আমি যে পারবো এই বিশ্বাসটা আমাদের মধ্যে রাখা। এরপর দেন এই সাবজেক্ট পড়ার প্রতি ডেডিকেশন, ঠিক আছে। এই এই দুইটা বিষয় আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো আমাদের চেষ্টা থাকবে, আর আমি চেষ্টা করব এই বিষয়গুলো খুব সুন্দর মতো গুছিয়ে বলতে, যে এটা এটা দেখেন, এই অংশটুকু বাদ দেন, হ্যাঁ। এবং ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ ছক দেখাবো, আপনার চেষ্টা করবেন যে ছকটা স্ক্রিনশট নিয়ে নিতে, ঠিক আছে। সো এইভাবে করে মূলত আমি যে কাজটা করব, কোন কোন বিষয় পড়তে হবে, মানে কোন কোন টপিক পড়তে হবে, সেগুলো হয়তো আমি খুব ভালো মতো গুছিয়ে দিতে পারবো। আমি ইচ্ছা করলে একটা ভিডিওতে ইম্পর্টেন্ট টপিক বলে শেষ করে দিতে পারতাম, বাট আমি দায়িত্ব নিয়ে চেষ্টা করবো 3 থেকে 4টি বা 5টি ভিডিও লাগুক, একদম আন্তর্জাতিক বিষয়গুলো কোন কোন অংশটুকু দেখবেন, কোন কোন অংশটুকু বাদ দিবেন, সেটা হাইলাইটার দিয়ে মার্ক করে দিতে। হ্যাঁ, এটা আমার কাছে হাইলাইটার আছে এবং মার্ক করাও আছে, ঠিক আছে। সো যাদের পক্ষে আসলে মনে করেন যে একদম গুছাতে সমস্যা হয়ে যাচ্ছে, তাদের জন্য এই জিনিসটা খুবই খুবই একটা হেল্পফুল ভিডিও হবে আমি মনে করি। এবং এতে করে যেটা হবে, অ্যাটলিস্ট আন্তর্জাতিক বিষয়গুলির প্রতি যে একটা একটা ভয় কাজ করতো, সেটা অনেকটাই কমে যাবে বলে আমি মনে করি। তো ইনশাল্লাহ আন্তর্জাতিক বিষয়গুলির এই 4-5টি ভিডিও আপনাদের আন্তর্জাতিক বিষয়গুলির প্রস্তুতিতে একটা বড় ভূমিকা পালন করবে। এবং এটা যদি আমি খুব সাকসেসফুলি করতে পারি, তখন আমি অন্য বিষয়ের কথা চিন্তা করব। প্রথম কথা হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আমি একটু ভাবতেছি, এবং এটা নিয়ে চেষ্টা করব যে আপনাদেরকে একটু কিভাবে গুছিয়ে দেওয়া যায়, এবং এই বিষয়টা আসলে গুছাতে পারলে এবং একজন দুইজনও যদি লাভবান হয়, সেটাও আসলে অনেক বড় কিছু, ঠিক আছে। তো আমার জন্য তাই দোয়া রাখবেন, আমি যাতে এই রোড টু মিশন 47 BCS এর অন্তর্গত যে ভিডিওগুলো বানাবো, সেগুলো যাতে এফেক্টিভ ভাবে আপনাদের কাছে পৌঁছিয়ে দিতে পারি। তো আমার জন্য সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।